হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। তো যেমনটা সবাই শুনলে, আজ আমার শাশুড়ি মার জন্মদিন। আর এই আমি দুধের প্যাকেট রেডি করছি। তো নমস্কার নমস্কার নমস্কার, আমি রিমা চলে এসেছি আমার নতুন একটা ব্লগ নিয়ে। যেমনটা দেখালাম, একটা দুধের প্যাকেটের হাফেরও বেশি পড়ে গিয়েছে, তো ওটা পুরো লস হয়ে গেল। আর কালকেরই পড়ে গেছিলো দুধের প্যাকেটটা থেকে দুধ। এই হচ্ছে আমি দিচ্ছি মানে পায়েস বানানোর জন্য। সকালবেলা ঘুম থেকে উঠেই আগে আমি পায়েস বানানোর জন্য দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি, আর সাইডে বসিয়েছি হচ্ছে তেল গরম করতে, কারণ হচ্ছে চিকেনটা ভাজা হবে। এবার যেহেতু আমি প্রথমবার চিকেনটা ভাজবো, আর তাই জন্য আমি কোনোদিন ভেজে রান্না করি না, তো তেলটা গরম করতে দিয়েছি অল্প। আমার ভয় লাগছিল যদি আমি ভুলভাল করে দিয়ে দিই তো যাবে গিয়ে সত্যানাশ হয়ে, ওই জন্য আমি অল্প করে দিয়েছিলাম। এই যে ম্যারিনেট আমরা কালকেই ম্যারিনেট করে রেখেছিলাম। রান্না করবে হচ্ছে আমার বর, আর তাই জন্য মানে আমি শুধু জাস্ট হেল্প করবো। পেঁয়াজটা আমাকে দিতে বারণ করেছিল ম্যারিনেশনের সময়, কিন্তু যেহেতু আমি রান্না করার সময় পেঁয়াজ আদা রসুন সব ম্যারিনেট করে রেখে দিই, তো আমি সেরকম ভুলবশত আমিও দিয়ে দিয়েছিলাম। কিন্তু দেওয়ার পরে জানতে পারলো যখন, তখন তাই বললো যে না পেঁয়াজটা দিও না, কিন্তু ওই পেঁয়াজ তো আমি আর বেছে বেছে রাখতে পারবো না, তাই জন্য ওরকমভাবেই আমি যে কটা দিয়েছিলাম সে কটা রেখে দিয়েছিলাম। আর সত্যি কথা বলতে, কোনো জিনিস যখন প্রথমবার করা হয় এক্সাইটমেন্ট তো থাকেই, সঙ্গে একটু ভয়ও কাজ করে। আর প্রথমবারে যে চিকেনটা তুলেছি, এই যে ভেজে তুলে দিয়েছি, সফলভাবেই তুলেছি। যাই হোক, আমার হাজব্যান্ড ঘুম থেকে উঠে এই যে স্যালাড কাটতে বসে গিয়েছে। আর এইগুলোকে কি বলে, বিড়া না পিড়া কি বলে, যাই হোক ভুল হলে ক্ষমা করবেন। এটা রেডি করে রেখে দিয়েছিল কালকেই। আর এই স্যালাড না কি কি কেটেছে আমি নিজেই জানি না, সত্যিই জানি না আমি। এই সব মাংসগুলো ভাজা হয়ে গেছে আমার কমপ্লিট। আর এই যে কত সুন্দর করে কেটেছে, শেফ মানুষ, আমরা কি বলবো, আর পারি না এসব এরকমভাবে কাটতে। আর আমি এডিট করতে বসবো আর আমার পুকুসোনা আসবে না, এটা হতেই পারে না। পুকুসোনা এসেও পুকুসোনা বকবক শুরু করে দিয়েছে। এই যে আমি পায়েসের মধ্যে মানে দুধের মধ্যে চালটা দিয়ে দিয়েছি, তার মধ্যেই চলে এসছে পড়তে। আর আমি অন্য জায়গায় নড়তেও পারবো না, চড়তেও পারবো না, আমাকে যে যাই বলুক, আমি এখানে পড়তে এখন বসে গেছি। আর যা করছে ওরাই করুক আস্তে আস্তে। পড়ানোর ফাঁকে ফাঁকে গিয়ে আমি এই ক্লিপগুলো তুলে নিয়ে এসেছি। চিকেনটা কত সুন্দর কালার হয়েছে, এটা কি ওর স্পেশাল মশলা তৈরি করছে চিকেনে। চিকেনটা কি চিকেন হচ্ছে আমি জানিও না, তাই জন্য ওকে জিজ্ঞেস করে নিলাম। এদিকে তাকাও, এদিকে তাকিয়ে বলো কমপ্লিট। মিথ্যে কথা না সত্যি কথা? হ্যাঁ কমপ্লিট। মিথ্যে কথা না সত্যি কথা? সত্যি কথা। না, সত্যি সত্যিই কমপ্লিট হয়ে গেছে। নেক্সট আবার এটা, চলো ছোটপট করে হলো। সব থেকে ভালো এইগুলো হচ্ছে, সব থেকে ভালো। এখান দিয়ে শুধু এই হেল্প বক্স থেকে এইগুলো তোলো, তুলে টিটি 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 করে এখানে বসো। খুব খুশি, তাই না বলো? হ্যাঁ, আমার তো মজাই মজা। একদিকে বড় রান্না করছে, আর একদিকে আমার শাশুড়ি মা পুজো দিয়ে পাঁচালি পড়ছে এখানে অব্দি আসছে। অনেক দিন পরে মা পাঁচালি পড়ছে, হেভি লাগছে শুনতে। আর আমি এখানে বসে বসে পড়াচ্ছি। এটা হাসছে কেমন? তাড়াতাড়ি করো। হ্যাঁ করছি। বুদ্ধি হইল কাল সুখান্তে যত গৃহতে গ্রহণ করে হলো তিরোহিত সাতপুত্র সাতহারি হয়েছে এখন সততা বুধুরা মনে করে জ্বালাতন সহিতে না পারি আর আমিও একটু টুকটুক করে ক্লিপ নিয়ে নিচ্ছি। কি সুন্দর টস করছে। আমি পারি না এসব, সত্যিই পারি না, আমি চেষ্টাও করি না। কারণ আমি যদি চেষ্টা করি তাহলে পেরে গেলে তখন তো আমাকে কেউ এরমভাবে খাওয়াবে না, তাই জন্য আমি চেষ্টাও করি না। আমি সপ্তাহে রান্না করি, কিন্তু এই স্পেশাল দিনগুলোর জন্য আমি এদের হাতেই ছেড়ে দিই। আমি ডাল ভাত রান্না করতে পারি, কিন্তু এরা এগুলো খুব ভালো রান্না করে। এটা হচ্ছে আজকে কড়াই চিকেন, যেটা আপাতত আমাকে বলেছে। সত্যি বলেছে না মিথ্যা বলেছে আমি জানি না, তবে আমাকে বলেছে আমি কড়াই চিকেন করছি। আমি বললাম ঠিক আছে তাহলে তাই হোক। আর
সত্যি কথা বলতে আমি খেতে খুব ভালোবাসি। আমার যে খাবারটা টেস্ট লাগে আমি সেই খাবারটাই খেয়ে নিই। আমি বেলেছি আমি এখানে ছেঁকা হচ্ছে, এখানে ভাজা হচ্ছে। সব দেখি কত কত করে দেখাই। এই যেখানে অলরেডি হয়ে গেছে কয়েকটা। আর যখন মারবে ফাটাবে তখন দেখো, ওইটা হচ্ছে বেস্ট। রেডি, চলো কাজ করি কাজ। বললাম তো কাজ করি কাজ, কিন্তু এমন বেলছি একদিকে মোটা একদিকে পাতলা হয়ে গেছে, তাই আমাকে বার করে দিয়েছে, বলছে আমিই করে নেব, তাই তুমি গিয়ে চিকেনগুলো বাড়ো। এই চিকেনগুলো হচ্ছে মা জন্মদিনে মার কালিগদেরকে খাওয়াবে, তাই জন্য এগুলো নিয়ে যাচ্ছে। সবাই খাওয়া তাই মাকেও করতে হয়। এই হচ্ছে ফাটানো, এইটা হচ্ছে আমার বেস্ট পার্ট লাগে, সত্যি খুব ভালো লাগে। টস করা, এইগুলো করা, কতগুলো লেয়ার হয়ে গেল দেখলে। আজ সব রান্নাই আমাদের শেফবাবু করেছে, যাচ্ছে হচ্ছে কড়াই চিকেন, লাচ্ছা পরোটা আর স্যালাড আর পায়েসটা হাফ আমি করেছি, তারপরে হাফ শেফ করেছেন, কারণ হচ্ছে যে আমি তো পড়াচ্ছিলাম। যাই হোক, এই যে মাকে এবার টাটা বাই বাই করে দিলাম, মা বেরিয়ে গেল, মা আজকে একটু লেটেই বেরিয়েছে। যাই হোক, এইবার বসেছি আমি খেতে। আমি আবার একটু ভিডিও তুলে নিলাম, খাবো আর দেখাবো না। আচ্ছা, পেট খারাপ করলে করুক, কোনো ব্যাপার না, তবু দেখাতে হবে। না সত্যি পরোটাগুলো খুব মানে ক্রাঞ্চি ভাবটা এসেছিলো, ভিতরটা নরমও ছিল, চিকেনটাও খুব সুন্দর হয়েছিল, ভালো গেছিলো। আর একটা যে ধনে গুঁড়ো না কি বলে ওটা উপরে ছড়িয়ে দিয়েছিল না, আবার একটা ফ্লেভার আসছে, একটা চটপটা একদম ফ্লেভার আসছে, খুব ভালো লাগছিলো খেতে। এই যে গাব 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 ঠুসে নিচ্ছি, এটা টাইমার লাগিয়েছিলাম। এত তাড়াতাড়ি আমি খেতে পারি না, বাচ্চা হয়ে গেছে তাড়াতাড়ি খাই, তবু এত তাড়াতাড়ি খেতে পারি না। চলে এসেছি পুকু সোনাকে ডাকতে। পুকু সোনা, ও সোনা, পুকু এখন উঠছে না, ও এখনও ঘুমাবে। ব্যাপারটা হচ্ছে এই যে আমরা ওর ওঠার আগে কেন খেয়ে নিলাম, কারণ এক কথা হচ্ছে পরোটাকে খাওয়াবো না, তেলে ভাজা, সকালবেলা উঠে অবস্থা খারাপ হয়ে যাবে। আর ওর ওঠার পরে যদি আমরা খাই তখন ও কাঁদবে, দাও দাও করে কাঁদবে, তারপর দিতে হবে। তাই ওকে খাওয়াবো না বলে আমরা আগে খেয়ে নিয়েছি, নিয়ে পুকু সোনাকে ডাকতে এসেছি। এখন বাজে 9টা, পুকু সোনা উঠছে না। পুকু সোনা ওঠো, ওঠো, ওঠো বাবা। পুকু সোনা আবার ঘুমিয়ে পড়ছে। পুকু সোনার একটাই ট্রিক তোলার, একটাই, সেটা হচ্ছে দাদা এসেছে, পুকু দাদা এসেছে, ব্যাস। পুকু দাদা আসেনি, দাদার বাড়ি যাচ্ছি আমরা, টাটা। দাদার বাড়ি চলে গেলাম, এখনই যাব, মাম্মা আসছে দাদাকে নিয়ে। যাবে না দাদার বাড়িতে? কি পাপাও আসবে তো, ব্যাস ঘুম ভেঙে গেছে। ও একটাই ট্রিক হচ্ছে দাদার বাড়ি যাব নয় দাদা এসেছে, ব্যাস ঘুম কমপ্লিট। উঠে গেছে, উঠে গেছে, কি ট্রিক। ও বাবা ওঠো গো, পাপা, পাপা হচ্ছে আমার নন্দাইকে ডাকে পাপা, পাপা, আর দিদিকে ডাকে মামা, দাদাকে তো দাদাই, আমাকে ডাকে মা, মাকেও ডাকে মা, মানে শাশুড়িকেও ডাকে মা। উঠে গেছে, ঘুম ভেঙে গেছে, ওঠো। ওই বাবা, ওই গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং।
চলো বাবা, নিচে চলো। তোমার বাবা কই? বাবাকে ডিউটি বেরিয়েছে? কোথায়? এখানে কোনখানে? উঠতে উতুতে কোথায়? উঠতে আই। অনেক কষ্ট করে আমার পুকুসোনাকে তুলে দিয়েছি। এইবারে ফোন করব আমি দিদিকে, আর বসে বসে এটা এডিট করব। এটা এডিট করা কমপ্লিট হয়ে গেলে এটা পোস্ট করে দেবো, কারণ আজকে আমাদের সারা দিন ধরে চলবে। তাই ও বাবা, ও পোস্ট করে দেবো। দাঁড়াও দাঁড়াও। আর রাত্রিবেলাটা পরের দিন পোস্ট করবো, মানে কালকে পোস্ট করবো। তাই তো পুকু? এটা এখন আমি ঝপাঝপ এডিট করে নিই, পুকু সোনাকে খাইয়ে দিয়ে দিদিকে ফোন করে দিই, তারপরে আবার দেখা হবে। টাটা, বাই বাই করে দাও। টাটা পা দিয়ে বাবা, ভালো করে করো, টাটা বলো টাটা টাটা। তারপরে এদিকে তাকাও, টাটা, টাটা বাই বাই। বাই ভালো লাগলে বাই কি করবে? ডান্ডিটা লাইক করতে হবে। আর কি করতে হবে? লাইক আর কি? দৌড়ো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই বাই করো। ও দৌড়ো না